আমাদের প্রত্যেকের জীবনে এমন হাজারো স্মৃতি আছে যা আমাদের জীবনকে তুলে ধরে। এমনও কিছু সুন্দর স্মৃতি আছে যা হাজার বছর বাঁচার অনুপ্রেরণা দেয়। আবার এমনও অনেক স্মৃতি আছে যা আমাদের কষ্ট দেয়, যা আমাদের ভাবনা, আমাদের সম্পর্ক, আবার কখনো কখনো আমাদের বিশ্বাসগুলো নষ্ট করে। বেঁচে থাকাটাই যেন সব থেকে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। আচ্ছা, আমাদের জীবনটা কি সম্পূর্ণভাবেই আমার, যদি তা আগে থেকেই আমার জন্য লেখা হয়ে থাকে? কেন কিছু মানুষ প্রচণ্ড যন্ত্রণার সাথে লড়াই করে, বা কেনই বা আমি এই কষ্টের সাথে লড়াই করছি যখন অনেকের কাছেই জীবনটা অনেক সহজ? এমনটা কেন হচ্ছে? আমার জীবনের শুরুটা কখন হয়েছিল? এটা কি আমার পিতামাতার সাথে শুরু হয়েছিল, নাকি আমার দাদা দাদি, নাকি আমার পূর্বপুরুষের সাথে? না, মূলত এটি শুরু হয়েছিল একটি কলম থেকে। একবার ভেবে দেখুন সেই মুহূর্তটার কথা, যখন এই পৃথিবী ছিল না, ছিল না জান্নাত জাহান্নাম, ছিল না কোনো মানুষ বা ফেরেশতা, ছিলেন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একবার কল্পনা করুন, কি বলেছিলেন তখন আল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তিনি কলম সৃষ্টি করলেন এবং বললেন, লিখো। তখন কলম জিজ্ঞাসা করল, হে আমার সৃষ্টিকর্তা, আমি কি লিখব? আল্লাহ উত্তরে বললেন, সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সবকিছুই লিখো, আমার সম্পর্কে লিখো। অতঃপর কলম সবকিছু লিখল, যা লাউহে মাহফুজে সংরক্ষিত। এটি আল্লাহ সৃষ্ট একটি সিস্টেম, যা শুধুমাত্র আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করতে পারেন। কল্পনা করুন, ইতিহাসের সেই সমস্ত গল্প এই এক কিতাবে। কত জাতির উত্থান পতনের গল্প, আবার কত সাম্রাজ্যের কথা, কত অত্যাচারের চিহ্ন, আবার কত বীরের বীরত্ব। সব গল্প এই এক কিতাবে। এটি এমন একটি কিতাব যেখানে ফেরাউনের নিপীড়িত অত্যাচারের কথা রয়েছে, তো আবুল আহাবের ধ্বংসের কথাও রয়েছে। এই কিতাবে শুধু ইতিহাসের এই গল্পগুলোই নেই, বরং প্রতিটি মানুষের সূক্ষ্মাতিসূক্ষ্ম আবেগও সংরক্ষিত রয়েছে। এরপর এই কিতাবে রয়েছে আপনার নামের বিশেষ এক অধ্যায়, যা আপনার জীবনকে তুলে ধরে। এখানে আপনার জীবনের সবথেকে ক্ষুদ্র মুহূর্ত এমনভাবে সাজানো হয়েছে, যা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষেই সম্ভব, যেন আপনি নিজের সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে পারেন। সূরা আর-রুম আয়াত 50-এ বলা হয়েছে, সুতরাং তুমি আল্লাহর রহমতের চিহ্নসমূহের প্রতি দৃষ্টি দাও। আল্লাহ আমাদের অস্তিত্ব সৃষ্টির আগেই এই সিস্টেমটা তৈরি করেছেন, যেন আমরা তার সম্পর্কে জানতে পারি এবং তার ইবাদত করতে পারি। তাহলে আমরা এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম? আমাদের আত্মার অবস্থানটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। জন্মের আগে আমাদের অবস্থান কোথায় ছিল এবং মৃত্যুর পর আমাদের অবস্থান কোথায় হবে। আপনি কি লক্ষ্য করেছেন, জন্মের আগে ও মৃত্যুর পরে আমাদের অবস্থান এক অন্ধকার রাজ্যেই হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার সৃষ্টিকে সম্পূর্ণ অন্ধকারে সৃষ্টি করেছেন। কল্পনা করুন সেই মুহূর্তটা যখন আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম ও তার কিছু বংশধর সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি এদের সৃষ্টি করেছি জান্নাতের জন্য। এদের মধ্যে যার আমল ভালো হবে তারা জান্নাতে যাবে। এরপর তিনি হযরত আদম আলাইহিস সালাম হতে আরও কিছু বংশধর সৃষ্টি করলেন এবং বললেন, আমি এদের সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এদের মধ্যে যাদের আমল ভালো হবে না তারা জাহান্নামে যাবে। এখন আপনি নিজের পূর্বপুরুষ ও তার বংশধরদের কথা চিন্তা করুন, আপনার অবস্থানটা কোথায়? আপনাকে এত সব মানুষের ভিড়ে ক্ষুদ্র একটি কণার মতো লাগছে না? আল্লাহ আমাদের নামান নামক উপত্যকায় ছড়িয়ে দিয়েছেন, যা মূলত আরাফার ময়দানের মতো। এবার আপনি আরাফার ময়দানের হজের দৃশ্যটা কল্পনা করুন। আপনার চোখের সামনে ভেসে উঠবে একটি ময়দানে লক্ষ লক্ষ মানুষ। এদের প্রত্যেককে কি ক্ষুদ্র ক্ষুদ্র কণার মতো মনে হচ্ছে না? এই জন্যই আরাফার ময়দানকে আমাদের রবের সাথে পরিচিত হওয়ার প্রতীক হিসাবে বলা হয়। কারণ আমরা যখনই সেখানে একত্রিত হই, তখন আমাদের সামনে সেই দিনের চুক্তিটি ভেসে ওঠে। আচ্ছা, কি ছিল সেই চুক্তি? সূরা আল আরাফ এর 172 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কি তোমার সৃষ্টিকর্তা না? এটাই ছিল আপনার রবের সাথে আপনার প্রথম কথোপকথন, যখন এই পৃথিবীতে কোনো সৃষ্টি ছিল না। কিন্তু আমরা এই কথোপকথন ভুলে গেছি, যা আমাদের অন্তরকে খুব কঠিনভাবে প্রভাবিত করেছে। তাই আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তার সাথে আমাদের একটা সম্পর্ক আছে। এখন আমরা তার সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য তাকে অনুসরণ করি বা না করি। এখন আমাদের জন্মের আগের ও মৃত্যুর পরের জীবন শুরুর মধ্যেও কিন্তু একটা সংযোগ আছে। আপনি কি এটা লক্ষ্য করেছেন?
এই দুই জীবনই একই রকম প্রশ্নের মাধ্যমে শুরু। সৃষ্টির প্রথম প্রশ্ন ছিল, আমি কি তোমার সৃষ্টিকর্তা নই? আবার যখন এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব থাকবে না, তখন কবরেও আমাদের প্রথম প্রশ্ন হবে, তোমার সৃষ্টিকর্তা কে? আচ্ছা, এই দুইটা প্রশ্ন একই রকম হওয়ার কারণটা কি? এর কারণ আমরা যেন আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি এবং আমাদের প্রত্যেকের মধ্যেই সৃষ্টিকর্তা সম্পর্কে যেন ভয় থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার সৃষ্টিকে সম্পূর্ণ অন্ধকারে সৃষ্টি করেছেন, এরপর তিনি তার উপর নূর নিক্ষেপ করেছেন, ফলে যে ব্যক্তি সেই নূরের স্পর্শ পায় সে হেদায়েত প্রাপ্ত হয় এবং সে পথভ্রষ্ট হয় না। অন্য একটি বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমাদের প্রতিটি চোখের মাঝে আলোর একটি অংশ রেখে দিয়েছেন, কিন্তু আমাদের সবার ক্ষেত্রে এই আলো একই রকম নয়। ঠিক যেমন আমাদের কবরে ও বিচার দিনে সবার আলো একরকম হবে না। এটা সেই আলো যা একজন মানুষের ভালো আমলকে প্রকাশ করবে। এবার আপনি একটু ভেবে দেখুন তো, আপনার আলো কতটুকু ছিল। এবার আপনি সেই মুহূর্তটার কথা একবার কল্পনা করুন, যখন আল্লাহ আমাদের সৃষ্টির পর সবাইকে একত্রে একটি সমাবেশে দাঁড় করিয়েছিলেন এবং আদম আলাইহিস সালাম সেই সমাবেশে হেঁটে হেঁটে আমাদের আলো পর্যবেক্ষণ করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি এমন একজন মানুষকে দেখে অবাক হলেন যে তার ভবিষ্যৎ আমল ও ইবাদতের মাধ্যমে সবার মধ্যে অন্যতম হতে চলেছে। সে রাতের শেষ প্রহরে নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে তার জীবনযাপন করতে যাচ্ছে। আদম আলাইহিস সালাম সেই ব্যক্তির নূর দেখে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, কে এই ব্যক্তি? তখন আল্লাহ উত্তরে বললেন, এটাই আপনার ছেলে দাউদ আলাইহিস সালাম। এরপর আদম আলাইহিস সালাম পুনরায় জিজ্ঞাসা করলেন, তার বয়স কত? আল্লাহ বললেন, তিনি ৬০ বছর বাঁচতে চলেছেন। তখন আদম আলাইহিস সালাম বললেন, তাকে আমার থেকে আরও ৪০ বছর দিন, কারণ তার আরও বেশি দিন বাঁচতে হবে। এইবার আপনি নিজের কথাটা ভেবে দেখুন, আপনার কি মনে হয়, যখন আদম আলাইহিস সালাম প্রথমবার আপনার সামনে দিয়ে হেঁটেছিলেন, তখন কি আপনি নিজের নূর দিয়ে তাকে আকর্ষিত করতে পেরেছিলেন, নাকি তিনি আপনাকে এড়িয়ে চলে গিয়েছিলেন? আপনি এটাও একবার ভেবে দেখুন, যদি আপনাদের সাক্ষাৎ হতো তাহলে কেমন হতো? অথবা আপনি কি এটা জানেন যে বিচার দিবসে আপনার আলো কতটুকু হতে চলেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই দিন ওযু সৎ আমলের মতোই আমাদের শরীরকে উজ্জ্বল করবে। এই বিষয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি একটি ভালো আত্মা ১০০ মানুষের সমাবেশে যায় এবং সেখানে যদি ৯৯ জন মুনাফিক হয়, তাহলে সেই একজন বিশ্বাসীকে তার নূরের জন্য প্রথম দেখাতেই সেই আত্মা তার কাছে চলে যাবেন। সুতরাং আপনি কি হতে যাচ্ছেন বা কার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন তা ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কলমটি আল্লাহর জ্ঞানে শুকিয়ে গেছে। কিন্তু যদি তাই হয়ে থাকে, তাহলে কি আপনার ভাগ্যে যা লেখা আছে তা নিয়ে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই। কারণ আপনার ভাগ্য হলো একটি ডকুমেন্টের কিছু ফর্মের মতো, যা আপনার দোয়া ও ভালো আমল দ্বারা পরিবর্তন করা সম্ভব। কিন্তু যা অপরিবর্তিত তা হলো লাউহে মাহফুজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আপনার ভাগ্যের কি পরিবর্তন হবে বা কতটুকু পরিবর্তন হবে আর কি পরিবর্তন হবে না, আর তা সবই ইতিমধ্যে লাউহে মাহফুজে বিবেচনা করা হয়েছে। আচ্ছা, যদি ভাগ্য পরিবর্তন সম্ভবই না হয়, তাহলে ভালো আমল দ্বারা কি লাভ হবে? একজন সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নটি করেছিলেন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা সকলে নেক আমল করো এবং প্রত্যেককেই তার ফল দেওয়া হবে যা তারা করেছে। আল্লাহ আপনার উপর এমন কোনো আদেশ চাপিয়ে দেবেন না যার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না। বিচার দিবসের দিন আপনি সেটাই লিখিত পাবেন যেটা আপনি করেছেন বা যা আপনার সিদ্ধান্ত ছিল, বরং এটা নয় যা আপনার ভাগ্যে আগে থেকেই লিখিত ছিল। আপনার ভাগ্য সম্পর্কে আল্লাহর জ্ঞান নিখুঁত, কিন্তু সেই ভাগ্যে আল্লাহ আপনার নিজের পছন্দের আলাদা একটা অধ্যায় লিখে রেখেছেন, তা ভুলে যাবেন না। তিনি আপনার যে জীবন তৈরি করেছেন, আপনাকে সেই জীবন অনুযায়ী বাঁচতে হবে এবং সামনের অনেক অজানা অধ্যায় পেরিয়ে এগিয়ে যেতে হবে। আপনি একবার নিঃশ্বাস নিতে পারবেন না যদি না তা আপনার ভাগ্যে লিখিত না থাকে। আর যখন আপনি নিজের ভাগ্য ও জীবন দুটোই কন্ট্রোল করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ সর্বোত্তম জ্ঞানী। আপনি আপনার জীবনে এমনও অনেক কিছু খুঁজে পেতে পারেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। তাহলে এই পৃথিবীতে আপনার অস্তিত্বের উদ্দেশ্য কি? আল্লাহ কেন এই সময়টি আপনার আত্মাকে এই পৃথিবীতে স্থাপন করার জন্য বেছে নিয়েছিলেন?